কুকুরে টানাটানি করছিল মাটির নিচে থাকা কিছু একটা। পচা দুর্গন্ধ পেয়ে কৌতূহলী মানুষ কাছে গিয়ে যা দেখলেন তা রীতিমতো শিউরে ওঠার মতো। গত ২০ এপ্রিল সোমবার রাতে টাঙ্গাইলের মির্জাপুরে মাটি খুঁড়ে উদ্ধার হলো এক মা ও তার নবজাতকের বস্তাবন্দি মরদেহ। ঘটনাটি ঘটেছে উপজেলার জামরকি ইউনিয়নের গুনটিয়া নদীর তীরে। পুলিশের ধারণা, ৭ থেকে ৮ মাসের অন্তঃসত্ত্বা ওই নারীকে শ্বাসরোধে হত্যার পর মাটি চাপা দেয় দুর্বৃত্তরা। আর নির্মম এই মৃত্যুর সময় জন্ম নেয় এক নিষ্পাপ নবজাতক। এদিকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের পর হত্যার গুজব ছড়ালেও তা পুরোপুরি নাকচ করে দিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার। তিনি নিশ্চিত করেছেন, ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত মেলেনি, তবে ডিএনএ টেস্টের জন্য আলামত সংগ্রহ করা হয়েছে। যে মির্জাপুর থানার ওই যে জামরকি ইউনিয়ন, যে গুনটিয়া ইউনিয়নের লোহজং নদীর থেকে আপনাদের যে পুলিশ একটা বস্তাবন্দি লাশ উদ্ধার করে একটা নবজাতক শিশু ছিল। যে ধারণা করা হচ্ছে যে আমরা যেদিন পুলিশ মাটি ঘুরে লাশ উদ্ধার করে যে ৮-৯ দিন আগে তাকে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখা হয়েছে। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ যায়, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং আপনার এটা আমাদের টাঙ্গাইল জেনারেল হসপিটালে পোস্টমর্টমের জন্য পাঠানো। যে প্রাথমিকভাবে আমরা ধারণা করতেছি যে আপনার এই যে ভিকটিম তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং পরীক্ষা নিরীক্ষার পর হসপিটালে যে আলিমুর সাহেব আছেন, ওনার সাথে আমি কথা বলেছি। প্রাথমিকভাবে আপনার দর্শনের কোনো সত্যতা তারা পায়নি। তারা ডিএনএ অ্যানালাইসিসের জন্য স্যাম্পল রেখেছে, ব্যালেন্স সব রেখেছে। এগুলি পরবর্তীতে আমরা পরীক্ষা করে যে আমরা যে রিপোর্ট পাবো সে মতো আমরা ব্যবস্থা নেব। আর ভিকটিমের পরিচয় কিন্তু এখনও আপনার অজ্ঞাত রয়েছে। যার মির্জাপুর থানা আপনারা জানেন যে একটা শিল্প থানা, শিল্প এলাকা, যে বহিরাগত অনেক শ্রমিক তারা এই জায়গায় কাজ করে জীবিকা নির্বাহ করে। আমরা প্রত্যেকটা থানায়, বাংলাদেশের প্রত্যেকটা থানায় ছবি সহ ভিকটিমের ছবি সহ মেসেজ পাঠিয়েছি, থানায় যোগাযোগ করছি যে কোথাও মিসিং ডিডি আছে কিনা, যে ভিকটিমকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি। আর এই ঘটনার সাথে যারা আপনার সরাসরি জড়িত, যে তাদেরকে আমরা আইনের আওতায় জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। দনবাড়ির যে তাকে অ্যাসাইন করা আছে যাকে, স্যার আমার বৃহত্ত কি এটা তো সবারই দায়িত্ব স্যার। উদ্ধারের পর বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো পরিচয় মেলেনি হতভাগ্য এই মায়ের। কে এই নারী, কেন বা এমন নারকীয় পরিণতি, তা এখনো এক বিরাট রহস্য। মির্জাপুর শিল্পাঞ্চল হওয়ায় নিহতের ছবি পাঠানো হয়েছে দেশের সব থানায়। পরিচয় শনাক্ত হলেই খুলবে এই লোমহর্ষক হত্যার চক্র। টাঙ্গাইল